বগুড়ায় আজ ভোর থেকে টানা মুষলধারে বৃষ্টি হচ্ছে এবং এতে শহরের 0.7 মাথা, বাদুরতলা, গোহাইল রোড, সবুজবাগ, সেউজগাড়ি, চেলোপাড়া, নারুলি সহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়েছে এবং এতে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। সেখানকার আরো খবর নিয়ে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছে সহকর্মী আবু সাইদ। আবু সাইদ, আমরা বেশ কয়েকটি জায়গার কথা বললাম বগুড়ায় যেখানে আসলে জলাবদ্ধতা তৈরি হয়েছে। ঠিক এই মুহূর্তে আপনি শহরের কোন প্রান্তে আছেন একটু জানাবেন এবং কত মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে এবং আবহাওয়ার এই পরিস্থিতি আর কতদিন থাকতে পারে, কোনো ধারণা পাওয়া গেল কিনা? জি রাকিব, আপনাকে ধন্যবাদ। আমি এখন আছি বগুড়া শহরের বাদুরতলা এলাকায়। এই বৃষ্টি কিন্তু প্রায় 4 ঘন্টা আগে শেষ হয়েছে, অর্থাৎ দুপুর 12টায় এই বৃষ্টিপাত পড়া বন্ধ হয়েছে। এখন পর্যন্ত কিন্তু আমার পিছনে দেখছেন যে এই বাদুরতলা এলাকায় কিন্তু জলাবদ্ধতা আছে এবং শহরের গুরুত্বপূর্ণ 0.7 মাথা, চেলোপাড়া সহ আশপাশের যে এলাকাগুলো আছে প্রত্যেকটা এলাকায় কিন্তু জলাবদ্ধতার কারণে মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এবং এই দুর্ভোগের সবচেয়ে বেশি পড়েছিল যে আজকে স্কুলগামী যে সকল শিক্ষার্থী আছেন তাদের পরীক্ষা ছিল অনেক শিক্ষা প্রতিষ্ঠানে। এই বৃষ্টি এবং জলাবদ্ধতার মধ্যে তাদেরকে কিন্তু অনেক কষ্ট করে এই স্কুলগুলোতে আসতে হয়েছে এবং পরীক্ষা দিতে হয়েছে। আমরা কথা বলেছিলাম বগুড়ার পৌর প্রশাসক মাসুম আলী বেগের সাথে যে আসলে জলাবদ্ধতা কেন এবং দীর্ঘদিন যাবৎ কিন্তু বগুড়া পৌরসভার গুরুত্বপূর্ণ এলাকায় এই জলাবদ্ধতা আমরা দেখতে পাই, এর পিছনে কি কারণ আছে সেই কারণটি আমরা জানতে চেয়েছিলাম। তিনি কিন্তু বলেছেন যে বগুড়া শহরের বাণিজ্যিক এলাকা বড়গোলা, এই বড়গোলার যে একটি মাস্টার ড্রেন আছে সেই ড্রেনের সাথে ছোট ছোট যে ড্রেনগুলোর সংযোগ সৃষ্টি করার জন্য ইতোমধ্যে সেখানে একটি কাজ চলছে এবং এই কাজ চলার কারণে সেটা বন্ধ রয়েছে এবং এই বন্ধ থাকার কারণে পানির কিন্তু প্রবাহ করতোয়ায় পড়তে পারছে না। এছাড়া যে সকল ড্রেন আছে সেই ড্রেনগুলোতে ময়লা আবর্জনা, পলিথিন এই জাতীয় সব বস্তুগুলো পড়ার কারণে দেখা যায় যে ড্রেনের মুখগুলো বন্ধ হয়ে যায়। এর ফলে পানি প্রবাহ স্বাভাবিক না থাকার কারণে জনগণকে এই জলাবদ্ধতার মধ্যে পড়তে হচ্ছে। যদিও স্থানীয় লোকজন বলছেন যে বরাবরই জেলা প্রশাসন বা পৌর প্রশাসনের পক্ষ থেকে পয় নিষ্কাশনের আশ্বাস তো করা হলেও কিন্তু শেষ পর্যন্ত সেটা করা হয় না। এর ফলে এই বাদুরতলা যে বাণিজ্যিক এলাকা প্রেসপট্টি, সেখানে কিন্তু প্রতি বছরই এই জলাবদ্ধতার কারণে জনগণের দুর্ভোগ পোহাতে হয় এবং তাদের মালামাল নষ্ট হয়ে যায়। রাকিব, এই ছিল বগুড়া পৌরসভার জলাবদ্ধতার কারণে মানুষের যে সেই দুর্ভোগের ছবি এবং আমরা দেখতে পাচ্ছি জলাবদ্ধতা এখনো রয়েছে আপনি যেখানে আছেন এবং নিশ্চয়ই পরবর্তীতে কি হয় না হয় সেই আপডেটও আপনার কাছ থেকে আমরা পেতে থাকবো। সহকর্মী আবু সাইদ যুক্ত হয়েছিলেন বগুড়া থেকে, সেখানে বৈরী আবহাওয়া এবং পরবর্তীতে দুর্ভোগের খবর আমাদেরকে জানাচ্ছিলেন।